এ মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু হৃদয়ের কান দিয়ে শুনবেন। আগেই বলেছি, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক কিন্তু ইজ্জত যেমন দিতে পারে, ওই আল্লাহ পাক চাইলে কিন্তু একটা মানুষকে ইজ্জত সম্মানের আসন থেকে নামাইয়া লাঞ্ছিত করতে পারে। জোরে কোন পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, আমি যতবার কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াত শেষ হবে, আপনারা যদি সবাই একসাথে আল্লাহু আকবার বলেন, গুনাহ হবে? গুনাহ হবে? তাহলে যতবার কোরআন তেলাওয়াত করব, আজকের মাহফিলকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবার জন্য, মাহফিলটাকে আরো সুন্দর করে গোছাবার জন্য, কোরআন তেলাওয়াতের সঙ্গে সঙ্গে আমরা সবাই একটু আল্লাহু আকবার বলবো। পারা যাবে? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমান সূরা ইমরান 3 নাম্বার সূরা 3 নাম্বার পারার 26 নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যদি কাউকে চাই সম্মানের আসন দিতে, ওই মানুষটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন ধুলির আসন থেকে উঠাইয়া নিয়া আমি আল্লাহ চেয়ারে বসায়া সম্মান দে। আর আমি আল্লাহ যারে অপমান করতে চাই, লাঞ্ছিত করতে চাই, ওই মানুষটাকে চেয়ারে থেকে নামাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিন জাতির ভিতরে উলঙ্গ করে ছেড়ে দে। ওই আল্লাহ আছে না নাই? এরা মুসলমানের সন্তানেরা, কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। এই বাংলাদেশে দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল আছে, দলমত নির্বিশেষে যত দলই থাকুক না কেন আমার কোনো আপত্তি নাই, কারণ বাংলাদেশে যত দলের লোকই থাক না কেন সবার কাছে কোরআনের দাম আছে না নাই? এজোরে কোন আছে না নাই? যারা আওয়ামী লীগ করে তাদের কাছে কোরআনের দাম আছে, বিএনপি যারা করে তাদের কাছেও দাম আছে, জাতীয় পার্টি যারা করে তাদের কাছেও যেমন দাম আছে। খেলাফত বলেন, আটরশি বলেন, দেওয়ানবাগি বলেন, ওরে মাইজ ভান্ডারি, সুরেশ্বরী, যত কথাই বলেন না কেন সর্ব জায়গায় কিন্তু কোরআনের একটা দাম আছে না নাই? এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে হাজার দলাদলি থাকতে পারে, বুঝে থাকলে বলুন তো কোরআনে কারিমার ভিতরে কোন দলের কথা আছে নাকি? জি, বুঝে শুনে বলেন, দলের কথা আছে না নাই? নাই? কি বলেন? তাহলে আজকে নতুন করে ওয়াজটা একটু শোনেন। কোরআনে কারিমার ভিতরে দলের কথা আছে এবং দলিলও দিচ্ছি। এই পৃথিবীর জমিনে হাজার দলের কথা থাকতে পারে, কিন্তু কোরআনে কারিমার ভিতরে দুইটা দলের কথা আছে। একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটা হচ্ছে হিজবুশ শয়তান। কয়টা দল ভাই? একটু জোরে বলতে হবে। কয়টা? একটু হাত তুলে দেখান তো কয়টা? কয়টা? তাহলে যদি দুইটা দলের কথা কোরআনে কারিমার ভিতরে থাকে, ওই দুইটা দল সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। আপনারা কি রাগ করবেন ভাই? কারণ কোরআনে কারিমার ভিতরে যেটা আছে সেটা বলবো, ওরে কোরআনের বাহিরে আছে যা সেটা বলবো না, ইনশাআল্লাহ। আসুন কোরআনে কারিমার ভিতরে দুইটা দলের আলোচনা করেই আমার মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। এ মুসলমানের সন্তানেরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুইটা দলের কথা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার ভিতরে বর্ণনা করেছি। একটা হচ্ছে হিজবুশ শয়তান, একটা হচ্ছে হিজবুল্লাহর দল। বুঝে থাকলে বলুন তো, যদি দল থাকে এই পৃথিবীর জমিনে, ওই দলের কিছু কর্মসূচি থাকতে পারে কি পারে না? হিজবুশ শয়তান যারা দলের অনুসারী হবে, এই দলের কর্মচারী যারা থাকবে, এই দলের কর্মী যারা হবে, তাদের কিছু কর্মসূচি আছে। তাদের সম্পর্কে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে
কোরআনে কারিমা সূরা হামিম সিজদা 41 নাম্বার সূরা 24 নাম্বার পারার 26 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফিরেরা সেদিন বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কোরআন দ্বারা রাজনীতি করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন দ্বারা আমাদের বাপ দাদার নিয়ম নীতির বিরুদ্ধে কথা বলে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে। সুতরাং তোমরা আব্দুল্লাহর এতিম সন্তানের কালিমার দাওয়াত শোনো না, এই কথাগুলো বলেছিল আবু জেহেল, উতবা, সাইবা। বুঝে থাকলে বলুন তো, যারা কোরআনের দাওয়াত দিতে চায় না, কোরআনের দাওয়াত যারা সহ্য করতে পারে না, কোরআনের মাহফিল যারা সহ্য করতে পারে না, এদের ভিতরে আবু জেহেলের অনুসারী আছে না নাই? এজোরে কোন আছে না নাই? এখন বলতে পারেন হুজুর আবু জেহেল তো বেঁচে নাই, এটা বাস্তব কথা। আবু জেহেল বেঁচে আছে? আবু জেহেল বেঁচে নাই, এটা আমিও জানি। কিন্তু কাজে কর্মে যদি মিল থাকে, 2 আর 2 যোগ করলে কত হয়? জোরে কোন। যদি 2 আর 2 যোগ করলে 4 হয়, 3 আর 3 যোগ করলে যদি 6 হয়। আবু জেহেল কোরআনে কারিমার মাহফিল যেমন করে পণ্ড করেছিল, বন্ধ করেছিল, আজকেও যারা কোরআনে কারিমার মাহফিল বন্ধ করে, যারা তছনছ করে দেয়, বুঝতে হবে এইগুলো আবু জেহেলের ডিজিটাল সন্তান। আপনারা রাগ করতেছেন না তো ভাই? আমি কোরআন থেকে দলিল দিয়ে বলতেছি, যদি ভুল হয় মাহফিলের শেষে বলবেন যদি ভুল বলে থাকি, যেহেতু আমিও মানুষ, ভুল হতে পারে কি পারে না? যদি ভুল হয় আমিও সংশোধন হব, কোনো সমস্যা নেই। কিন্তু কোরআনে কারিমা থেকে যদি হক কথা বলি, তাহলে আমি নিজেও মানবো, আপনারাও মানবেন। কোনো আপত্তি আছে? এজোরে কোন আপত্তি আছে? কাফেরেরা সেদিন ডাক দিয়ে বলেছিল লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনতে যেও না। যদি তোমরা কোরআন শুনতে না যাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর এই কার্যক্রম চলবে না। আর তোমাদের লাভ হবে কি? কোরআনে কারিমা যখন চলবে, তোমরা হট্টগোল বাঁধিয়ে দিবে। এইভাবে যদি প্রসারণা চালাতে পারো, তাহলে তোমরা যে অবৈধ ক্ষমতায় আছো, তোমাদের অবৈধ ক্ষমতা টিকে যাবে। এ মুসলমানের সন্তানেরা, ওই জমিনে যেমন করে শয়তানের কার্যক্রম যারা চালিয়েছে, ওর বিপরীতে আরেকটা দল ছিল যারা হচ্ছে হিজবুল্লাহ। বুঝে থাকলে বলুন তো, শয়তান ওয়ালারা যেমন কাজ করে, এই পৃথিবীর জমিনে মুমিনদেরও কাজ করার অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? মুমিনদের কার্যক্রম সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা আনফাল 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা 2 নাম্বার আয়াতে কারিমা থেকে বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা মুমিন, আমার এই মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে জিকির করা হয়, তখন তাদের অন্তরাত্মাগুলো কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনদের সামনে আল্লাহর জিকির করলে মুমিনদের অন্তরের ভিতরে অন্তরগুলো, স্পন্দনগুলো কেঁপে কেঁপে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দার সামনে যখন কোরআন থেকে জিকির করা হয়, ঈমান বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে যায়, ওই মুমিন বান্দারা তখন এই পৃথিবীর জমিনে কোনো মানুষকে পরোয়া করে না, কোনো মানুষকে ভয় পায় না, কোনো মানুষের কাছে মাথা নত করে না। ওরা সিদ্ধান্ত নিয়ে নেয়, প্রয়োজনে আল্লাহর জন্য জীবন দিব, শহীদ হব, কিন্তু এই পৃথিবীর জমিনে কোনো দিন বাতিলের কাছে মাথা নত করব না। তাহলে বুঝে থাকলে বলুন তো, মুমিনের দাম আছে না নাই? এজোরে কোন আছে না নাই? এই পৃথিবীর জমিনে আমরা জানি টুপির দাম আছে না নাই? সবার বলতে হবে। এই যে মাথায় আমরা টুপি দিয়েছি, এখানে যত মানুষ আছেন,
টুপির দাম আছে না নাই? মুখে দাড়ি দাম আছে না নাই? গায়ে লাম্বা জামার দাম আছে না নাই? এগুলোর দাম অবশ্যই আছে, এটা আমি অস্বীকার করছি না। তবে এই পৃথিবীর জমিনে টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বার যেমন দাম আছে, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর জমিনে আপনার আমার হৃদয়ের ভিতরে আল্লাহ রসুলের কতটা মহাব্বত আছে, কতটা কোরআনের প্রতি মহাব্বত আছে, কতটা আল্লাহর প্রতি মহাব্বত আছে, এর বিশ্বাসতা, এর প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করে তার নাম পরিপূর্ণ ঈমান। আজকে এই ঈমানের পরিচয় দেওয়ার জন্য আজকে অনেকেই বাতিলের শিকার হয়ে যাচ্ছে। আজকে এই ঈমানের কথাগুলো বলতে গিয়ে অনেকেই টার্গেটের শিকার হয়ে যাচ্ছে। কিন্তু যারা এই পৃথিবীর জমিনে আল্লাহর কাছে নিজেদের জীবনকে কোরবানি করে দিয়েছে, যারা নিজেদের জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে, ওই মানুষগুলো আল্লাহর জন্য জীবন দিতে পারে, শহীদ হতে পারে, মৃত্যুর রশি গলায় পড়তে পারে, কিন্তু হাসতে হাসতে বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এ জোরে কোন কথা ঠিক কিনা? ওরা জানে এই রাস্তায় চলতে গেলে জীবন দেওয়া লাগতে পারে, ওরা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের উপর জুলুম আসতে পারে, ওরা জানে এই রাস্তায় চলতে গেলে আমাদের উপর অত্যাচার জুলুমের কারণে ঘর ছাড়া হতে পারা লাগতে পারে। এরপরও জান মাল বাজি রেখে যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, আল্লাহর রাস্তায় চেষ্টা করে, এর জন্য চাকরি হারাতে হয়, এর জন্য স্ত্রীকে বিধবা করতে হয়, এর জন্য সন্তানকে এতিম করতে হয়, তারপরে মুমিন মুসলমান বাতিলের কাছে মাথা নত করতে জানে না। নির্বাচন হয় না, এটা বাংলাদেশের ভিতরে না বাইরে? হায়রে মুসলমান, নির্বাচনে মাত্র 5 টাকার লাল চা, মানে যে চায়ের ভিতরে চিনিও নাই, চায়ের পাতিও নাই। আমার কথা বুঝতেছেন তো? আপনাদের দোয়ায় যেহেতু বাংলাদেশের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি যাওয়া হয়, দেখেছি। পঞ্চগড় বলেন, সিলেট বলেন, এই চাগুলো কিন্তু উন্নত মানের চা। যখন নির্বাচন আসে এই দামি চা কি পাবলিককে খাওয়ায়? কোন রকম পানি আর কোন রকম একটু রং। ওরে এই চা খেয়ে আমার ভাই, তোমার ভাই, ভুল্লুক ভাই, ভুল্লুক ভাই, এই মিছিল করতে করতে যুবকেরা একেবারে গলা শেষ। কথা বল না কেন? আপনি মিছিল করতে গিয়েছেন ওখানে, আমি দলমত নির্বিশেষে যে কোনো দলের মিছিল হতে পারে, আপনি ওখানে মিছিল দিতে দিতে কোনো কারণে যদি হার্ট স্ট্রোক করে অথবা ব্রেন স্ট্রোক করে মারা যান, আপনার জান্নাত অথবা জাহান্নাম কোনটা হবে আপনিও জানেন না, আপনার বাবাও জানেন, আপনার 14 গোষ্ঠীও জানে না। কথা ঠিক না ভুল? আর আপনি কোরআনের মাহফিলে বসে আছেন, এই মাহফিলে বসাকালীন সময়ে আল্লাহর নামে তাকবীর দিতে দিতে যদি আপনি মারা যান, এই কোরআন হাতে নিয়ে বলতেছি, আল্লাহ পাক চাইলে এই তাকবীরের বিনিময়ে আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তাহলে কোরআনের মাহফিলে তাকবীর দেওয়া দরকার আছে না নাই? একটা জিনিস মনে রাখবেন, মুনাফিকদের অন্তর দিয়ে কোনোদিনও তাকবীর বের হবে না, কিন্তু যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর মহাব্বত আছে, রসুলের মহাব্বত আছে, কোরআনের মহাব্বত আছে, ওকে যদি পানির নিচে যদি দাফনও করে দেন, ওই জায়গা থেকেও নারায় তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি বাড়বে। কথা বল না কেন ভাই? এই জন্য বলি, এই বডির ভিতরে যতক্ষণ পর্যন্ত 3.5 হাত বডির ভিতরে রূহ আসা যাওয়া করে, যতক্ষণ পর্যন্ত এই দেহের ভিতরে প্রাণ আছে, একটা জিনিস মনে রাখা দরকার, আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা মাথা দিয়েছেন, সুন্দর মস্তিষ্ক দিয়েছেন, সুন্দর 2টা হাত দিয়েছেন, সুন্দর 2টা পা দিয়েছেন, আল্লাহর দেওয়া জবান, আল্লাহর দেওয়া হিম্মত নিয়ে যদি এখনো আল্লাহর নামে স্লোগান না দিতে পারে, বুঝতে হবে ঈমানের ভিতরে মুনাফিকের রক্ত ঢুকেছে। সুতরাং যদি মুসলমান হয়ে থাকেন, কারা কারা আল্লাহর নামে তাকবীর দিতে রাজি আছেন? হাত তোলা লাগে দেখেন। আরে ভয় কিসের রে ভাই? মুসলমান মরে জীবনে কয়বার বলেন তো? আমরা তাকবীর দিলে কি আমাদের সরকারি দল মারবে? বিরোধী দল মারবে? কোন দল কি খারাপ বলবে? কারণ এটা কোরআনের মাহফিল, তাকবীর দিচ্ছি আল্লাহর নামে, আমরা কোন দলের নামে তাকবীর স্লোগান দিচ্ছি। এজন্য
একটু আল্লাহর নামে তাকবীর দিবেন, হৃদয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, জোরে কোন আমিন। আসুন এবার আলোচনা শুরু করি। যেহেতু সিরাতুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, এজন্য দল মত নির্বিশেষে নবীজির মহাব্বতকে কলিজায় ধারণ করে আজকে আমরা একটু নবীজির আশিকিন জাকিরিন হয়ে নবীজির জীবন থেকে কিছু কথা শুনতে চাই। আল্লাহ পাক হক আদায় করে আমাকে বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন, জোরে কোন আমিন।